এই ভর্তাটা এত মজার হয় যে এক প্লেট ভাত নিমেষেই এই ভর্তাটা দিয়ে খেয়ে নেওয়া যায়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে চ্যাপা শুটকি আর শুকনো মরিচ দিয়ে আমি অনেক মজাদার একটা ভর্তা করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তার জন্য এখানে আমি চ্যাপা শুটকি নিয়েছি অনেকগুলো। চ্যাপা শুটকিগুলোকে আমি খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, সাথে নিয়েছি অনেকগুলো শুকনো মরিচগুলোকে আমি খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখন একটা ব্লেন্ডার জারের মধ্যে আমি শুকনো মরিচগুলো দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি চ্যাপা শুটকিগুলা। এখন আমি এর মধ্যে দিয়ে দিব এক খণ্ড আদা, অনেকগুলা রসুন আর অনেকগুলা করে পেঁয়াজ। এই সমস্ত উপকরণগুলো দিয়ে আমি ব্লেন্ড করে নেব ভালো করে। এমনভাবে ব্লেন্ড করতে হবে যাতে পুরাটা মিহি হয়ে যায়। দেখেন এরকম পেস্ট হয়ে গিয়েছে আমার। এখন এই পেস্টটাকে আমি রান্না করে নেব। তার জন্য আমি একটা প্যানে পরিমাণ মতন সরিষার তেল দিয়েছি, আর তার মধ্যে যে আমি শুটকির পেস্টটা করেছিলাম সেই পেস্টটা দিয়ে দিচ্ছি। দিয়ে এখন তেলের সাথে এটা ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জিরার বাটা, হলুদ গুঁড়ি, পরিমাণ মতন লবণ আর ধনিয়ার গুঁড়ি। সমস্ত উপকরণ দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নেব। এভাবে নাড়তে দেখবেন যে এই ভর্তাটার থেকে তেল উঠে যাবে, তখনই বোঝা যাবে যে আমাদের ভর্তাটা অলমোস্ট ডান। তো আমার ভর্তাটাই দেখেন তেল উঠে গিয়েছে, তো আমার ভর্তাটাও কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি একটা বাটিতে সার্ভ করব আর আপনাদেরকে ভাতের সাথে মেখে দেখিয়ে দিব। এটার কালারটা দেখেন কি সুন্দর হয়েছে। বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন, আর রেসিপিটা ভালো লাগলে একটা শেয়ার করবেন। অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন এই ভর্তাটা কার কার পছন্দ। তো ভাতের সাথে মেখে আমি একটু খাবো, আর এটা এত বেশি মজার হয়েছে যে আমি পুরা ভাত এটা দিয়ে খেয়ে ফেলেছি। তো দেখেন কালারটাও কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে। যারা ঝাল খেতে অনেক বেশি পছন্দ করেন তারা এই শুটকিটার মধ্যে অনেক বেশি ঝাল দিয়ে খেতে পারেন। এটা কিন্তু খুবই মজার হয়। বাসায় একবার এই ভর্তাটা আমার দেখেন প্রসেসে ট্রাই করবে, অনেক বেশি মজা হবে। আল্লাহ হাফেজ।